দশম শ্রেণীর এই ত্রিকোণমিতি টপিকটা থেকে আমরা জানি যে মাধ্যমিক এর বোর্ড পরীক্ষায় আমরা জানি যে এখান থেকে প্রথমে আমাদের শর্ট কোশ্চেন একটা এমসিকিউ থাকে 1 মার্কসের, তারপরে একটা 2 মার্কসের দিয়ে দেয় শর্ট কোশ্চেনে, তারপরে আমাদের ব্রড কোশ্চেনে 3টে দিয়ে দেয়, সেখান থেকে 2টো করতে হয়, 3 2 6, মানে টোটাল মনে করতে পারো 9 অথবা 10 মার্কস টোটাল এই টপিকটা থেকে আসে। তো যদি এটা ভালো করে করতে পারো তাহলে আমরা 10 মার্কস কিন্তু খুব ইজিলি গেইন করতে পারি এই টপিকটা থেকে, ত্রিকোণমিতি। এটা এবং সব বোর্ডের জন্যই একই হয়, সে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা আইসিএসসি হোক, সিবিএসসি, সবার জন্য একই রকম, একটু অন্যরকম থাকে। তবে ফর্মুলাগুলো এগুলোই বেসিক ফর্মুলা, এগুলো ভালো করে পড়ে নিলে আর সমস্যা হওয়ার কথা না, মানে সমস্ত প্রবলেমগুলো এক্সারসাইজে সলভ করা যাবে। তো আমরা জানি যে ট্রিগোনোমেট্রি, ট্রাইকোমেট্রি, এই ট্রিগোনোমেট্রি কথাটার অর্থ হচ্ছে যে ত্রিকোণের পরিমাপ, বা ইট মিনস দ্য ট্রাইঅ্যাঙ্গেলস মেজারমেন্ট, মানে ত্রিভুজের যে 3টা কোণ থাকে সেই 3টা কোণকে আমরা এই ত্রিকোণমিতি দিয়ে মেজারমেন্ট করতে পারি বা মাপতে পারি। তো বেসিক্যালি দুটো সিস্টেম আমরা এখানে অ্যাপ্লাই করি। কোণ পরিমাপের দুটো পদ্ধতি, একটা আমরা জানি সেক্সাগেসিমাল সিস্টেম, যেটাকে বাংলায় ষষ্ঠিক পদ্ধতি বলে, আর ইংরেজিতে সেক্সাগেসিমাল। আর আরেকটা পদ্ধতি হচ্ছে সার্কুলার সিস্টেম, যাকে আমরা বাংলায় বৃত্তীয় পদ্ধতি বলি। তো সবার আগে জানবো যে সেক্সাগেসিমাল সিস্টেমটা কি। অ্যাকচুয়ালি যে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করি যে কোণগুলোকে, সেটা আমাদের বেসিক্যালি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাগেসিমাল সিস্টেম। যেমন এক সমকোণ বা 1 রাইট অ্যাঙ্গেল সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, তেমনিভাবে 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট বা 60 মিনিট, আবার 1 মিনিট ইজ ইকুয়াল টু আমরা জানি 60 সেকেন্ড। এটা কিছুই না, যে দুটো লাইন যখন পারপেন্ডিকুলারলি মিট করে, ইন্টারসেক্ট করে, দ্যাট ইজ এইরকম ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের মেজারমেন্টটা এখানে ডিগ্রিতে। তেমনিভাবে সার্কুলার সিস্টেম, যেটা বৃত্তীয় পদ্ধতি, এই বৃত্তীয় পদ্ধতিটাকে আমরা বেসিক্যালি মনে করো যে এই যে আমাদের যে সার্কেলটা আছে, বৃত্তটা, যে এখানে অ্যাকচুয়ালি হয় যে কতটা সমান রেডিয়াসের এবং সার্কেলের যে আমাদের পরিধির উপরে যে দৈর্ঘ্যটা, মানে চাপ এবং ব্যাসার্ধের যে অনুপাত, সেটা যে অ্যাঙ্গেলটা দেয়, মানে আমরা জানি যে কোণ সমান সমান চাপ বাই ব্যাসার্ধ। এখানে আমি লিখেছি যে থিটা ইকুয়াল টু এস বাই আর। এস মানে হচ্ছে আর্ক লেন্থ, অ্যান্ড আর মানে রেডিয়াস অফ দ্য সার্কেল, মানে চাপ মানে যেটা আমরা পরিধির দৈর্ঘ্য বা চাপ বলি যেটাকে বাংলায়, আর আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই চাপ বাই ব্যাসার্ধই হচ্ছে যে কোণটা আমরা পাবো এখানে। এই কোণটাকে সাধারণত আমরা রেডিয়ান এককে প্রকাশ করি বা রেডিয়ানে পাই। তো বেসিক্যালি 1 রেডিয়ান মানেই হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ বা 2 রাইট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই পাই। ঠিক আছে, এখানে 2 সমকোণটাও একটা ধ্রুবক কোণ, কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, পাইটাও কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু আমরা বেসিক্যালি পেলাম 2 রাইট অ্যাঙ্গেল বা 2 সমকোণ, দ্যাট ইজ 2 ইন্টু 90 বাই পাই। ঠিক আছে, তো এখান থেকে কোণাকোণি বা ক্রস মাল্টিপ্লাই যদি করি, গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে পাই রেডিয়ান সমান সমান আমরা পাচ্ছি 2 সমকোণ বা 2 রাইট অ্যাঙ্গেলস, বা যাকে আমরা একবারে 180 ডিগ্রি বলতে পারি। ঠিক আছে, তো পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু আমরা পেলাম 180 ডিগ্রি। এই রিলেশনটা দিয়ে কিন্তু আমরা একটা কোণের সেক্সাগেসিমাল সিস্টেমে অথবা সেক্সাগেসিমাল এবং সার্কুলার সিস্টেমে মানটাকে কনভার্ট করতে পারবো, পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা হবে না। মুভ করছি, চলে যাচ্ছি আমরা যে একটা ত্রিভুজে যে 3টা কোণ থাকে, একটা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, যার বিতে হচ্ছে 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল। তাহলে এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ, মানে এটা আর এটা মিলেই হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ 3টা অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয় সামটা। তো এসিবিটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, বাংলায়, ইংরেজিতে অ্যাকিউট অ্যাঙ্গেল বলি আমরা। তো আমরা সবসময় মনে রাখবো যে সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু, সেই বিপরীত বাহুটাকে আমরা সবসময় কি বলবো, লম্ব বা পারপেন্ডিকুলার। এবং তার সমকোণ সংলগ্ন যে বাহুটা, যেমন এটা সমকোণ, তার সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এটাকে বলবো কি, ভূমি বা বেস। আর বাকি সাইড যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে আমাদের অতিভুজ, হাইপোটেনিউস। এইভাবে মেজারমেন্টটা আমরা করব। তো আমরা যে ট্রিগনোমেট্রিক রেশিওগুলো জানি, থিটার সাপেক্ষে যদি বলি, তাহলে সাইন থিটা হয়, কস থিটা হয়, ট্যান থিটা হয়, তারপরে বাকি আরও 3টা আছে। তো বেসিক্যালি আমরা 3টা মেজর আছে এখানে। সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ, ইংরেজিতে বলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস।
তো থিটার সাপেক্ষে দেখো, থিটার সাপেক্ষে বিপরীত মানে অপোজিট সাইড হচ্ছে আমাদের এবি, তাহলে এবিটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার এবং এটা বেস, নিচে এটা হচ্ছে আমাদের হাইপোটেনিউস। তাহলে সাইন থিটা মানে হচ্ছে এবি বাই এসি, মানে লম্ব বাই অতিভুজ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। একইভাবে কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে দেখো থিটার সাপেক্ষে এটা যদি লম্ব হয়, এই যে এবিটা লম্ব হয়, তাহলে এর সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে বিসি, তাহলে বিসিটা হবে ভূমি এবং এটা হবে অতিভুজ হাইপোটেনিউস। তাহলে কস থিটা সমান সমান পেলাম বিসি বাই এসি। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি মানে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এবি বাই কত হবে এসি, একইভাবে যদি এবি বাই বিসি একইভাবে যদি আমরা বের করি। বাকি তিনটা আরও আছে, টোটাল 6টা ট্রিগোনোমেট্রি রেশিও আছে। যেমন আরেকটা আছে কোসেক থিটা। কোসেক থিটা কিছুই না, জাস্ট অন্যান্য অফ সাইন থিটা মানে রেসিপ্রোকাল অফ সাইন থিটা। সাইন থিটার যে উল্টোটা সেই উল্টোটাই হচ্ছে কোসেক থিটা। তো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ যদি হয়, তাহলে কোসেক থিটা মানে অবশ্যই অতিভুজ বাই লম্ব মানে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, আর কিছুই না। একইভাবে সেক থিটা, সেক থিটা কিছুই না, রেসিপ্রোকাল অফ কস থিটা মানে দ্যাট ইজ 1 বাই কস থিটা। তাহলে কস থিটা মানে তো আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মানে অবশ্যই অতিভুজ বাই ভূমি মানে যেটা ইংরেজিতে হাইপোটেনিউস বাই বেস। কট থিটা হচ্ছে ট্যান থিটার রেসিপ্রোকাল, তার মানে 1 বাই ট্যান থিটা। তার মানে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মিন্স লম্ব বাই ভূমি, তাহলে আমরা কট থিটা মানে উল্টোটা বলবো ভূমি বাই লম্ব, দ্যাট ইজ ইংরেজিতে বলবো বেস বাই পারপেন্ডিকুলার। আমরা যদি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই তিনটাকে ভালো করে মনে রাখি, তাহলে বাকি তিনটাকে কিন্তু মনে রাখার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? সাইন থিটার সাথে রিলেশন কোসেক থিটা, কস থিটার সাথে উল্টো হচ্ছে সেক থিটা, ট্যান থিটার সাথে উল্টো হচ্ছে কট থিটা। এগুলো মনে রাখলেই হবে। এই যে আমি নিচে ক্যালকুলেশন করেছি কট থিটা, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, নিচে এখানে দেখো ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তো আমি অতিরিক্ত একটা বাহু নিয়ে নিচ্ছি লম্ব বাই অতিভুজ ভাগ মানে ডিভাইড ভূমি বাই অতিভুজ। আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, তো ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা হয়। একইভাবে কট থিটা, কট থিটা মানে বেসিক্যালি হয় কি ভূমি বাই লম্ব মানে বেস বাই পারপেন্ডিকুলার, এখানেও অতিরিক্ত বাহু যেটা অতিভুজ হাইপোটেনিউস। তো ভূমি বাই অতিভুজ আমি ফোর্সলি জোর করে লিখেছি এখানে লম্ব বাই ভূমি বাই অতিভুজ ডিভাইড লম্ব বাই অতিভুজ। আমরা জানি যে ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিউস মানে হচ্ছে কস থিটা ডিভাইড লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। তো আমরা ফাইনালি কি পেলাম, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা অ্যান্ড ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আমি মুভ করছি নেক্সট ফর্মুলাতে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা মানে 1 মিনস 1। কেন এটা, কারণ আমরা এখনই পড়লাম যে কোসেক থিটাটা হচ্ছে সাইন থিটার উল্টোটা, মানে কোসেক থিটা মানেই হচ্ছে 1 বাই সাইন থিটা। তাহলে আমি যদি সেই দুটোকে মাল্টিপ্লাই করি, যেমন মনে করো 2 তার উল্টো হচ্ছে 1 বাই 2, সেই দুটোকে মাল্টিপ্লাই করলে অলওয়েজ আমরা 1 পাই। সেম জিনিস এখানেও মনে করো, তাহলে কস থিটা আর সেক থিটার মাল্টিপ্লিকেশন 1, ট্যান থিটা কট থিটার মাল্টিপ্লিকেশন 1। খুব ভাইটাল আরও ফর্মুলা আছে, সাইন থিটার সাথে কস থিটার রিলেশান, সেক থিটার সাথে ট্যান থিটার রিলেশান, কোসেক থিটার সাথে কট থিটার রিলেশান। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একটা জিনিস মনে রাখবে যে সাইন থিটা এর স্কোয়ার বা বর্গটা কি হয়, এর বর্গটা কিছুই না, আমরা ডাইরেক্টলি সাইন থিটা লিখে তার হোল স্কোয়ারে দিতে পারি অথবা অর সাইন স্কোয়ার থিটাও লিখতে পারি। এটা বুঝবে না যে থিটা কোনটার বর্গ। সাইন আর থিটাটা কিন্তু দুটো জিনিসের প্রোডাক্ট না, দুটো একটা ফাংশন, মনে রাখতে হবে এটা। মানে অ্যাঙ্গেলটাকে আমরা এক্সপ্রেস করছি এখানে। তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, এটাকে আমরা কোসেক থিটা হোল স্কোয়ার মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বলতে পারি। দুটো একই জিনিস বোঝায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আবার দেখি এখানে সি এগেইন, যে সাইন থিটাকে আমরা কস থিটার আকারে, কস থিটাকে সাইন থিটার আকারে, ট্যান থিটাকে সেক থিটার আকারে, সেক থিটাটাকে ট্যান থিটার আকারে, কোসেকটাকে কটের আকারে, কট থিটাটাকে কোসেকের আকারে কিভাবে এক্সপ্রেস করব, এটা আমাদের খুবই ভাইটাল ফর্মুলা। অঙ্ক করতে গেলে এই ফর্মুলাগুলি লাগবেই আমাদের। তো দেখো
আমাদের যে প্যারেন্ট রিলেশন যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1, সেখান থেকে আমি সাইন স্কোয়ার থিটার মানটা কত পাই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এটা একটা এক্সপ্রেস হলো। হয়তো আমার স্কোয়ারটা দরকার নেই, স্কোয়ারটাকে রাখবো না আমি, তাহলে সাইন থিটা সমান সমান আমরা জানি স্কোয়ারটা রাইট সাইডে যদি যায় বা যে কোনো সাইড চেঞ্জ হলে ওটা পাওয়ারটা হাফ হয়ে যায়, হাফ মানে স্কোয়ার রুট ওভার বর্গমূল, তাহলে রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমাদের যেটা দরকার সেটা ইউজ করতে পারবো। তেমনি এখানে যেমন আমি সাইন থিটাটাকে কস থিটার আকারে প্রকাশ করেছি, সাইন থিটা এক্সপ্রেস অ্যাজ এ কস থিটা, তেমনিভাবে কস থিটাটাকেও কিন্তু আমি সাইন থিটার আকারে প্রকাশ করতে পারি এবং সেটা লিখতে পারবো কস থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। রিলেশন 2তে চলে গেলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, এটা আমাদের প্যারেন্ট রিলেশন। সেখান থেকে আমি সেক স্কোয়ার থিটা সমান সমান এটাকে ডান দিকে নিয়ে যাও 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা সমান সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আমরা কি বলবো, সেক থিটা এক্সপ্রেস অ্যাজ এ ট্যান থিটা, মানে সেক থিটাটাকে আমরা ট্যান থিটার আকারে প্রকাশ করলাম। একেভাবে ট্যান থিটাটাকে আমরা সেক থিটার আকারে যদি প্রকাশ করি, এক্সপ্রেস করি, তাহলে লিখতে পারবো ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, একেভাবে আমরা থার্ড রিলেশনে যাই। থার্ড রিলেশনটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে একইভাবে কোসেক থিটা সমান সমান রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা কি প্রকাশ হলো, কোসেক থিটা এক্সপ্রেস অ্যাজ এ কট থিটা, মানে কোসেক থিটাটাকে আমরা কট থিটার আকারে প্রকাশ করলাম। একইভাবে আমি যদি অনুরূপে এখন কট থিটাটাকে কোসেক থিটার আকারে প্রকাশ করি, তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে আমাদের কট থিটা সমান সমান রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে ক্যালকুলেশনটা 0 থেকে 90-র মধ্যে, তো 0 থেকে 90-র মধ্যে যেহেতু আমরা মনে রাখবো সাইন থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0, কস থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0, কিন্তু ইন জেনারেলি যদি জিজ্ঞেস করে তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, কস থিটারও কিন্তু একই। সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি, জিনিসটা মনে রাখবে। যেভাবে কোশ্চেন করবে ঠিক সেভাবেই আনসার দিতে হবে। আচ্ছা, আমরা মেইন টেবিলে ফিরে আসি। ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে সেই অনুপাতগুলির কিছু মান। ঠিক আছে, ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে সেই অনুপাতগুলির কিছু মান আমাদের মনে রাখতে হবে। তো আমাদের অনেকগুলো 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি সবার মান আছে, কিন্তু আমাদের সেগুলি লাগে না। আমাদের বেসিক্যালি 0 ডিগ্রি লাগে, 30 ডিগ্রি, 45, 60, 90 আপাতত লাগছে, পরে সমস্তগুলোরই লাগবে। 0 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে 0ই, 30 ডিগ্রি রেডিয়ান প্রকাশ π/6, 45 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ π/4, 60 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ π/3, 90 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ π/2 মনে রাখতে হবে। এখন এই যে সাইন থিটা থেকে কট থিটা পর্যন্ত যে মানগুলি, এই টেবিল মনে রাখাটাও কঠিন, আবার অঙ্ক প্র্যাকটিস করতে করতে মনে থেকে যায়। কিন্তু মনে যদি না থাকে তাহলে পরীক্ষার হলে আমরা বেরও করে নিতে পারবো খুব ইজিলি। কীভাবে, এইভাবে থিটার সাপেক্ষে মার্ক করে নেবে, এইভাবে সিরিয়ালি লিখবে যেভাবে আমি লিখেছি, এবং 0 ডিগ্রিকে একটা ঘর নাম্বার দিবে 0, 30 ডিগ্রিকে একটা ঘর নাম্বার দিবে 1, এটাকে একটা ঘর নাম্বার দিবে 2, এটাকে একটা ঘর নাম্বার দিবে 3, এটাকে একটা ঘর নাম্বার দিবে 4। আমরা টোটাল যদি এখানে ঘর নাম্বারটাকে কাউন্ট করি দাঁড়াবে গিয়ে 4। এখন মনে করো তুমি সাইন 0 ডিগ্রির, ঠিক আছে, সাইন 0 ডিগ্রির ভ্যালুটা বের করছো, তো ফর্মুলাটা হচ্ছে সাইন 0 ডিগ্রিটা কোন ঘরে আছে, সেল নাম্বার কত তার 0, 0 লিখবো, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সেলস। টোটাল নাম্বার অফ সেল বলবো না, মানে যেখানে গিয়ে আমাদের কাউন্টিংটা শেষ হচ্ছে 4, তাহলে 4 দিয়ে ডিভাইড করবো এটাকে। আলটিমেট 0 বাই সামথিং মানে ওটা 0ই হয়, 0-র স্কোয়ার রুট বলে কিছু নেই, 0ই হয়। তো সাইন 0 ডিগ্রি 0 পাচ্ছি। একইভাবে যদি আমরা সাইন 30 ডিগ্রির ভ্যালুটা বের করি তাহলে কি দাঁড়াবে দেখো, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের সাইন 30 ডিগ্রি ঘর নাম্বার 1 আর টোটাল হচ্ছে 4, 1-এর স্কোয়ার রুট 1 হয়, 4-এর স্কোয়ার রুট 2, সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2। এইভাবে আমরা সাইনের সমস্ত ভ্যালুগুলো বের করতে পারবো। যেই আমরা সাইন সমস্ত ভ্যালুগুলো পেয়ে যাব, আমরা যদি রিভার্স অর্ডারে এখন চলি, মানে উল্টো দিক থেকে যেখানে শেষ হলো ঠিক সেটা দিয়ে প্রথমে শুরু করব, সেটা কসের ভ্যালুগুলো হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো, কসের ভ্যালু। এখন যেই তুমি সাইন আর কস পেয়ে গেলে,
তাহলে আর অসুবিধে নেই, যেই সাইন আর কস পেয়ে গেলে অসুবিধা হবে না। কারণ ট্যান থিটা মানে হচ্ছে সাইন বাই কস, মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করো, ভাগ করো। 0কে 1 দিয়ে ভাগ করলে 0ই হয়, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1/√3 হয়, ভাগ করো পেয়ে যাবে। এবার কোসেক থিটা মানে সাইন থিটার উল্টো ভ্যালুগুলো নিয়ে নাও। কস থিটা মানে সেক থিটা মানে কি, কস থিটার উল্টো ভ্যালুগুলো। কট থিটা মানে কি, ট্যান থিটার উল্টো ভ্যালুগুলো। আবার মনে রাখবে যে জিরোর উল্টো, এই যে জিরোর উল্টো যেটা, জিরোর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/0 এটা মানে 0 হয়, কিন্তু এটা মানে আনডিফাইন হয়। 0/something 0, but something by 0 undefined. We cannot define its exact value, so it is infinity, অসংজ্ঞাত বাংলায় বলে। তো এইভাবে সমস্ত ভ্যালুগুলো কিন্তু বের করা যায়, ঠিক আছে। ফাইনাল আমাদের যে টেবিল, ফাইনাল যে আমাদের চ্যাপ্টার আছে ক্লাস 10-এর, ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কিছুই না, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেখানে এটা 90 ডিগ্রি দিলাম, এটা থিটা, তাহলে অবভিয়াসলি এটা 90 মাইনাস থিটা, কারণ আমরা জানি এই দুটোর যোগফলটাই হচ্ছে 90 ডিগ্রি। তো আমি এখন মনে করো 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে যদি সাইন বের করি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার সাপেক্ষে আমরা জানি তার বিপরীত বাহু লম্ব হয়, সমকোণ সমলগ্ন বাহু ভূমি হয়, বাকিটা অতিভুজ। তো সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে বলো এটার সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। এখন যদি আমরা থিটার সাপেক্ষে কস থিটা বের করি, কস থিটা এটার সাপেক্ষে বিপরীত বাহু এবি লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, তাহলে বিসি বাই এসি, দেখা গেল এই দুটোর অনুপাত কিন্তু সমান আসে। তার মানে দাঁড়াচ্ছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই কিন্তু কস থিটা। একইভাবে যদি কস 90 ডিগ্রি মাইনাস থিটা বের করো, সাইন থিটা পাবে। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, কট থিটা। কট 90 মাইনাস থিটা, ট্যান থিটা। সেক 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা, ট্যান থিটা। সেক 90 মাইনাস থিটা, কোসেক থিটা। কোসেক 90 মাইনাস থিটা, সেক থিটা। এই হচ্ছে পুরো ক্লাস 10-এর 10ম শ্রেণীর সমস্ত ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলি। এগুলো বেসিক ফর্মুলা, এগুলোকে মনে রাখতে হবে। এর পরের ক্লাসে পর্ব 2 বা পার্ট 2-তে আমরা সমস্ত এক্সারসাইজের যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলি, সমস্যাগুলি আছে, সেটার সলিউশন আমি দিয়ে দেব। ভালো করে আগে থিওরিগুলো পড়ে নেবে, ফর্মুলাগুলো ভালো করে পড়ে একটা চার্ট পেপারে লিখে রাখবে, যাতে দেখলেই মনে পড়ে। সব সময় দেখলে তবেই মনে থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ।